বাবুর কাছে। বাবুর কাছে? হ্যাঁ গুঞ্জুরিয়ায়। তাড়াতাড়ি চলো চলো। কোথায় বাবু? ও বাবু মাঝে মাল্লা ভাই, হ্যাঁ বাবু। তোমরা থেকে থেকে যেন কোথায় চলে যাও আমি খুঁজেই পাই না। এই তো সব ডিঙ্গাররা আমরা সব ডিঙ্গার এক জায়গায় করে রেখেছি বাবু। তবে এই মুহূর্তে তোমরা এক এক করে 14 খানি তরিকে ওই কিনারাই লাগিয়ে দাও। সমস্ত ডিঙ্গা হবে আজ পূজন। কোথায় মহারানী সনিকা সমস্ত দাস দাসীকে সঙ্গে লয়ে ছুটে সেই গুঞ্জরিয়ার ঘাট। বাবু আমরা বাণিজ্যে যাব? অবশ্যই যাবে। হ্যাঁ আমার খুব আনন্দ বাবু, আমরা বাণিজ্যে যাব। মাঝি ভাই এই ভালোভাবে হাল ধরে রাখ। হাল তো ধরেছি। তাই এসো বাপরে। দাসী, আজ এসেছি কুঞ্জুয়ারি ঘাটে। আজ সকলে মিলে ডেঙ্গা বরেন গরিব। ও ডিঙ্গা পুজিব 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 রে, উড়ি গন্ধ বাণী ওরে ডিঙ্গা। ও ডিঙ্গা পুজিব 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 রে, বিবাদ বাণী আরে ডিঙ্গা পুজিব রে, গন্ধ বাণী আরে ডিঙ্গা পুজিব রে। আরে প্রথমে পুজিব ডিঙ্গা নামে মধুকর, আরে তারপরে পুজিব ডিঙ্গা নামে দুর্গাধর। ও ডিঙ্গা পুজিব 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 রে, বিবাদ বাণী আরে ডিঙ্গা পুজিব রে, গন্ধ বাণী আরে ডিঙ্গা পুজিব রে। আরে শঙ্খ বাজাও মুলো দাও দাও চলিখানি, আরে ডিঙ্গা পুজিতে এলো সনকা বেননি। আরে শঙ্খ বাজাও মুলো দাও দাও জয়ী ধ্বনি, ডিঙ্গা পুজিতে এলো সনকা বেননি। ডিঙ্গা পুজিব 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 রে, বিবাদ বাণী আর ডিঙ্গা পুজিব রে, গন্ধ বাণী আর ডিঙ্গা পুজিব রে। জয় জয় হরে গৌরী চম্পলারো রায় হবন ডিঙ্গা চুমালো, আরে সারি সারি ভক্ত এসে ডিঙ্গাতে চুমালো। আরে প্রথমে চুমাবো ডিঙ্গা নামে মধু করে, তারপরে চুমাবো ডিঙ্গা নামে দুর্গা। ডিঙ্গা পুজিব 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 রে, বিবাদ বাণী আর ডিঙ্গা পুজিব রে, গন্ধ বাণী আর ডিঙ্গা পুজিব রে। আরে তারপরে চুমাবো ডিঙ্গা নামে শ্রীধর। আরে বাণিজ্যেতে যাবে
দেখো স্বামী গো, একটি করে 14 ঢিঙ্গা আমাদের চমন করা হয়েছে। সত্যই বলেছে সনিকা। মাঝি মাল্লা ভাই, সময় খুব সংকীর্ণ, তাই তো তোমরা এই মুহূর্তে এক এক করে 14 খানি তরিতে পাল তুলে দিয়ে সবাই শক্ত হাতে কোমর বেঁধে এগিয়ে চলো ওই দক্ষিণ পটনে। তাই চলো বাবু। স্বামী গো, এক সনিকা, কেন তুমি এই শুভ কোণে শুভ মুহূর্তে পিছন হইতে আমায় বাধা দিলে? এই আজ এখানে তো আমায় ভাতা দিয়েছি ষাট গো। কেন? আজ মনে পড়ে যায়, আজ নিশি যে মোর সঙ্গে যাপনে করিস গো। যাবো সতী আজ মোর গর্ভে খণ্ড সতী, খণ্ড যদি ধরে, তাই যদি বাণিজ্য থেকে এসে কি জবাব দেব তোরে গো? সত্যি বলেছি সরকার, এই হিঙ্গল বাসর ঘরে তোমার সঙ্গে একখানি নিজে আমি করেছি অতিবাহিত, তাই তো প্রমাণ স্বরূপ আমি তোমায় তাম্রপত্রে লিখে দিচ্ছি। আমার অগ্রজত সন্তান যদি হয়, নামে দিবে তার লক্ষিন্দর, কন্যা যদি হয়, নামে দিবে তাহার বেহুলা সুন্দর। বেশ ভাবি গো, এই তামার পত্রই আমি যত্ন করে রাখবো যতক্ষণে বাণিজ্য হইতে ফিরে না আসবে। বিদায়, বিদায় স্বামী গো, যাও সরকার যাও। বিদায়। জয় শিব জয় শম্ভু। শিব শম্ভুর জয় ভোলা মহেশ্বর। জয় শিব শম্ভু। মাঝি মাল্লা ভাই, এই মহৎ আমরা সুন্দর সুন্দর করে সারি গান গাইতে আরম্ভ করো, আর মনের আনন্দে এগিয়ে চলো ওই দক্ষিণ পটনে। চলো বাবু। ডিঙ্গা বহে যাও রে, হরি বলি বলিয়া ডিঙ্গা বহে যাও রে ডিঙ্গা। জয় শিব শম্ভু। আরে বাহ 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 ডিঙ্গা তুলায় কন্ডারি ডিঙ্গা। জয় মা ভবানী। জয় মা শিবানীর জয়। আরে বাহ 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 ডিঙ্গা কালুয়া মাঝি ডিঙ্গা। ওই ভোলা মহেশ্বর জয়। আরে বাণিজ্য করিবারে চলিতে লাগিল ডিঙ্গা। জয় শিবানীর জয়। আরে ডিঙ্গাতে সুয়ার হলো গণেশ ঠাকুর ডিঙ্গা। সকলে বলো শিব শম্ভুর জয়। আরে ডিঙ্গাতে সুয়ার হলো কার্তিক ঠাকুর ডিঙ্গা। ওই ভোলা মহেশ্বর জয়। আহা বাহ 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 ডিঙ্গা কালুয়া মাঝি ডিঙ্গা। আরে কত দূরে হইতে ডিঙ্গা, কত দূরে গেল ডিঙ্গা। আরে বাণিজ্য করিবারে চলিতে লাগিল ডিঙ্গা। আরে জগত জীবন কবি মনুষালো হরি, প্রেমানন্দে সবাই মিলে জীবন উলো ধরি ডিঙ্গা। তাই একে মনের স্বামীর বাণিজ্য যাওয়া একে করে গত 7 মাস পূর্ণ হয়েছে। আমি যে 7ম মাসের গর্ভবতী, এই কথাই আমি কার কাছে গিয়ে বলি? কে আমায় লজ্জা নিবারণে করে দেবে? সত্যি সত্যি মনে মনে পড়েছে, ঘরে রয়েছে আবার শত শত দাসী। ডাক দেব দাসীকে, কথাই ওরে দাসী, দাসী, আরে ও দাসী। আসছি গো রানীমা।
প্রণাম হয় রানীমা। এই আশীর্বাদ করেছে ঋষিকে হোক, রানীমা। আশীর্বাদ করেছে শুধু মা। জানো দাসী, এই আজকে তোমাদের এই কেন ডেকেছি জানো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দিক শোন। রানীমা কি হয়েছে রে? কি হয়েছে? গ্যাস হয়েছে রানীমা? বলো দাসী, কিছু বলবো? বলবে? কিছু বলবে মা? অবশ্যই বলছি। উপরেও সরু, নিচেও সরু, আর পেটটা যেন পটলের মতো। কেন রানীমা গ্যাস হয়েছে? সেই কথা নয় মা, তাহলে এই কথা বলি কারে? আমি যে মা হতে চলেছি। রানীমা, তুমি আমার মায়ের মা, সকলের মা। তুমি কার মা আবার হবা? সেই মা নই মা, তাই তোমায় কিভাবে বুঝাবো? শোনো, আমি যে 7 মাসের গর্ভবতী। কার বেটি? আরে বেটি নয়, 7 মাসের গর্ভবতী। গর্ভবতী কাকে বলছে রে? কাকে বলছে রানীমা? আমার তো বিয়ে হয়নি, আমি জানছি না। সত্যি মা, বুঝবে কি করে? যখন বিয়ে হবে মা, তখন ঠিক বুঝতে পারবে। অবশ্যই। তো বলো রানীমা, কিসের জন্য? জানো, আজকে আমার সাথে খাবার ইচ্ছে করে। কি বললো রে? আচ্ছা রানীমা, তুমি কোন শাক খাবে? হারা হারা কি তেলিয়া কি গহম নাকি ঢোরা? শোনো মা, আচ্ছা তোমার কানে কি খসা পড়েছে মা? তুমি তো বললে কি শাক খাবো। আমি তো সাপের কথা বলিনি, আমি সাতের কথা বলেছি। ও বুঝতে পেরেছি, 1 2 3 4 5 6 7। মানে গুনতি করে সাত খাওয়াবে আমাকে? হ্যাঁ, তুমি তো বললে। ও মা, সেই নয়, আমি সাতের কথা বলেছি। সাত, ও সাত বলিনি, সাত বলেছি। আচ্ছা ঠিক আছে রানীমা, কি কি খাবে বলো? কি খাবো? তাহলে শোনো দাসী রে, ওরে শত মা সেরো